আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে রুটি, পরোটা, নান রুটি, রুমালি রুটি বা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এই রকম একটি মজার চিকেন ভুনার রেসিপি শেয়ার করব খুব সহজভাবে। একবার হলেও তৈরি করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। প্রথমে এখানে আমি ৬০০ গ্রাম হাড়সহ চিকেন নিয়ে চিকেনগুলিকে এরকম ছোট ছোট পিসেস করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলি আমি মেরিনেট করব। এই জন্য মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, চিনি হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচ এবং ময়দা 1 টেবিল চামচ দিয়ে এখন মাংসের সাথে সব মশলাগুলি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। যখন ভালো মতো মাংসের সাথে মশলা মাখানো হয়ে যাবে, এখন ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটু গরম করে নেব। এখানে তেলের পরিবর্তে চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আগের থেকে মেরিনেট করে রাখা সব মাংসগুলি দিয়ে 2 সাইডে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। মাংসগুলি যখন 2 সাইডে এরকম হালকা গোল্ডেন কালার হয়ে যাবে, এখন মাংসগুলিকে একটি পাত্রে তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে আরও 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটু গরম করে নেব। তেল একটু গরম হয়ে গেলে এখানে 1 চা চামচ রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে রসুন যেন পুড়ে না যায়। রসুনগুলো এরকম হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলি সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজগুলি যখন এরকম সফট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ দিয়ে আদা রসুন একটু ভেজে নিতে হবে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। ভেজে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, চিনি হাফ চা চামচ, লাইট সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ম্যাগি সস 1 টেবিল চামচ এবং টমেটো সস 3 টেবিল চামচ। আর এই টমেটো সসের রেসিপি অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। মশলা ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে ঢাকনা তুলে হালকা হাতে মশলাগুলি নেড়ে মিশিয়ে দিয়ে আগের থেকে ভেজে রাখা সব মাংসগুলি মশলার মধ্যে দিয়ে মশলার সাথে মাংস ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মাংস কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকনাটা তুলে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1/4 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা যেহেতু মেরিনেট করা তারপরে ভেজে নেওয়া, এজন্য মাংসটা হতে বেশি সময় লাগবে না। এখন সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা তুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। এখানে যেহেতু অনেক ধরনের সস ব্যবহার করা হয়েছে তাই আগের থেকে লবণ দেইনি, এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার 1/4 কাপ গাজর কুচি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকাম ও গাজর এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রিং করে কেটে নেওয়া হাফ কাপ পেঁয়াজ এবং 1 চা চামচ কসুরি মেথি দিয়ে এবার হালকা হাতে সব কিছু নেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে চিকেনটা যেহেতু সিদ্ধ করা আছে, এখন পেঁয়াজ ও ক্যাপসিকাম একটু সফট হওয়ার জন্য চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি।
এইবার এই চিকেন ভুনা একটি সার্ভিং ডিশে তুলে নিব। আর এই চিকেন ভুনাটা একটু ঝাল ঝাল করে রান্না করে নিয়ে রুটি, পরোটা, নান রুটির সাথে খেতে সত্যি খুব মজার হয়। তবে আজকে আমি পরোটার সাথে পরিবেশন করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।